সারা বছর অফিসের কাজের চাপের মধ্যেই আমরা ঐন্দ্রিলা এবং সুপ্রতিম ছোট বড় ছুটি নিয়ে বেরিয়ে পড়ি। এবারে আমাদের ভ্রমণ সঙ্গী অফিসের আরও 2 সহকর্মী। আমাদের একটি ছোট্ট ওয়েবসাইট ও গ্রাফিক ডিজাইন এজেন্সি রয়েছে। এই আমাদের ছোট্ট কেজো পরিবার। 2025-এ আমাদের অফিসের 15 বছর পূর্তি উপলক্ষে 3 জন সবচেয়ে পুরনো সহকর্মীকে আমরা মধ্যপ্রদেশের জঙ্গল ট্রিপ উপহার হিসেবে দিয়েছিলাম। এদের মধ্যে একজন ক্যান্সেল করায় বাকি 2 জনকে নিয়েই আমাদের যাত্রা শুরু হলো নবমীর দিন, অর্থাৎ 1 অক্টোবর শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। নবমীর দিন আমরা চলেছি পুজোর সময় এমনিতেই রাস্তায় প্রচণ্ড ভিড়। জ্যাম পেরিয়ে আমরা এসে পৌঁছলাম নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে। হাওড়া স্টেশন থেকে দুপুর 1:10 নাগাদ ছাড়বে আমাদের ট্রেন। আমাদের এবারের গন্তব্য মধ্যপ্রদেশের একটু অপেক্ষাকৃত কম পরিচিত জঙ্গল সঞ্জয় ডুবরি, সঞ্জয় টাইগার রিজার্ভ এবং ডুবরি গ্রাম, এই দুটি মিলে নাম হয়েছে সঞ্জয় ডুবরি। আগেও সুপ্রতিম এখানে বাটারফ্লাই সার্ভেতে গেছিল। সেই ভিডিও কিন্তু আমরা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস চ্যানেলে বেশ কিছু বছর আগে আপলোড করেছিলাম। জানি না আপনারা দেখেছেন কি না। যদি না দেখেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। ট্রেনে উঠেই আমার পছন্দের কাজগুলো করা শুরু করে দিলাম। আমি তো বই পড়তে ভীষণই ভালোবাসি। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে বইয়ের পাতায় চোখ বুলানো, দুটোই দারুণ অনুভূতি। ট্রেন মানেই কিন্তু খাওয়া দাওয়া। চুপচাপ বসে থাকতে থাকতে মাঝে মাঝেই মনে হয় মুখ চালাই। তবে হ্যাঁ, এখন কিন্তু মধ্যাহ্ন ভোজনের সময়। আমরা সকালবেলা টুকটাক কিছু ব্রেকফাস্ট খেয়ে এসেছি বাড়ি থেকে এবং সাথে নিয়ে এসেছি পরোটা আর আলুর দম। সেগুলোরই সদ্ব্যবহার করা শুরু করলাম। আমরা টিকিট কেটেছি এসি 3 টিয়ারে। আমাদের ভাড়া পড়েছে 1275 টাকা করে। 1:10-এ হাওড়া থেকে ছেড়ে দুপুর 2:10 নাগাদ বর্ধমানে পৌঁছয়। তারপর 2:58-তে দুর্গাপুর। এরপর একে একে রানীগঞ্জ, আসানসোল, কুলটি, বরাকর, কুমারডুবি, ধানবাদ সব স্টেশন পরপর একটা একটা করে পেরিয়ে যাচ্ছে। ধানবাদ স্টেশনে এলে লিট্টি চোখা খাবার কিন্তু আলাদাই মজা। যেমন নিপা পদিয়ে পাগলু, এই তো, আরে পাগলু তো আছে। আচ্ছা, প্রমথেশ বাবা, সরবড়ি র দিয়ে রামন ন দিয়ে আবার ন, যাতে পরে আবার রমনটা বলা যায়। রামন রমন দুই, আবার কার এখনো আছে নারায়ণ আবার নমিতা হয়ে গেছে নমিতা নদী, আবার নদী নামান্ধির বাবা সবকটা ক্রিকেটার নাম মুখস্থ আমার। নামান, চলো আপনারা জানেন যে আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি। যেখানেই যাই চেষ্টা করি ছোট্ট একটা খাতা আর রং পেন্সিল নিয়ে যেতে। কোন পাখির ছবি আঁকছি সেটা কি বলতে পারবেন? মায়ের দেখা দেখি ঐশিকও আঁকার খাতা নিয়ে বসে গেল। ট্রেন জার্নি দীর্ঘ এবং অনেক সময় বোরিং, কিন্তু এই ট্রেন জার্নির সময়টুকু যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এর মতন উৎকৃষ্ট মানের ফ্যামিলি টাইম কাটাবার উপায় দ্বিতীয়টি নেই। আপনার কি মনে হয় এই বিষয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন।
এরপর রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ার পালা। শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই সবাইকে বলবো যে হয় আপনারা খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসবেন অথবা চেষ্টা করবেন ধানবাদের আগেই খাবার দাবার অর্ডার করতে। ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা বেশি ভালো কিন্তু নয়। ট্রেনে যাওয়া আর খাওয়ায় দুটো হচ্ছে সমার্থক শব্দ। যে আমি বাড়িতে থাকলে ডিনার করি না, সে ট্রেনে কি জমিয়ে খেয়ে যাচ্ছি। অবশ্য পুজোর ব্যাপারও আলাদা, পুজোর মধ্যেও সেটাও একটা ব্যাপার। পুজোর সময় এমনি আর কি সব নিয়মের চেঞ্জ হয়ই। সেটাই। सवेरा तू आज कल हमेशा I won't give you up for the worst, so let me tell ya, अगर तू खफा है give me a chance to make it better, ये कैसी सजा है you and I। ভোরবেলা 9টা নাগাদ আমরা নামলাম মারওয়াজ গ্রাম স্টেশনে। স্টেশনটা ভীষণই সুন্দর, চারপাশটা দেখে মনে হয় যেন ছবি আঁকা। দূরে ছোট্ট ছোট্ট টিলা, জলা জমি সব মিলিয়ে মিশিয়ে একেবারে সবুজে সবুজ। মারওয়াজ গ্রামে এই ট্রেনের শিডিউল টাইম সকাল 8:14, 1 মিনিট মাত্র দাঁড়ায়। বেওহারিতে এই ট্রেনের শিডিউল টাইম সকাল 8:55, সেখানে এই ট্রেন 5 মিনিট দাঁড়ায়। বেওহারি এবং মারওয়াজ গ্রাম দুটো স্টেশন থেকেই কিন্তু সঞ্জয় ডুবরির ডিস্টেন্স মোটামুটি এক, বরঞ্চ বেওহারি থেকে একটু কাছেই পড়ে। কিন্তু ট্রেনটা বেওহারি অবধি পৌঁছবে বেশ কিছুটা সময় পর, প্রায় 45 মিনিট দেরিতে। তার আগেই আপনি মারওয়াজ গ্রামে নেমে গাড়ি নিয়ে হোমস্টেতে পৌঁছে যেতে পারবেন। সেই কারণেই আমরা এই স্টেশনে নেমেছি। এই হলো স্টেশনের বাইরে মারওয়াজ গ্রাম। এবার আমরা যাচ্ছি হোমস্টের দিকে। পেছনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, জায়গাটা খুবই সুন্দর, একদম ফাঁকা ফাঁকা। তো এই পুজোর ভিড়েও, মানে পুজোর সময় বহু বাঙালি তো পর্যটক বাঙালি চারিদিকে ঘুরছেন আছেন, কিন্তু এই পুজোর ভিড়েও এই জায়গা এত ফাঁকা, তো এটাই আর কি ইউনিকনেস। মধ্যপ্রদেশের রুক্ষ সূক্ষ্ম সৌন্দর্যের মধ্যেই যেন একটা অন্য রকমের মাদকতা আছে, আর বৃষ্টির জল পড়লে তো সেই সৌন্দর্য আরো বেশি করে যেন ফুটে ওঠে। भीगा भीगा बादल हटता नहीं, कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं, तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं, गुम हो कब से इन रास्तों में तू क्यों मिलता नहीं, कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं, कैसा है ये मौसम जा तू अब ना सता, तू अब कसम तुझको मेरी, तुझ में समाना है भीग जाना है बस ये ख्वाहिश मेरी, कैसा है ये এই জায়গাটা শালের, মোস্টলি শালের জঙ্গল। এই দিকটা সুন্দর লাগছে দেখতে, হালকা হালকা রোদ উঠেছে এখন। বাহ, এটা হচ্ছে রাস্তাটা, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম যে বাংলোর লোকেশনটা খুব সুন্দর। এতক্ষণ আমরা পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপরে ডান দিকে আর কি একটা কাঁচা রাস্তা ঢুকলাম। তো এই রাস্তাটাও সুন্দর, একদম চারিদিকে জঙ্গল ঘন হয়ে এসে চেপে ধরেছে। এটা হচ্ছে হোমস্টের রাস্তা।
टाइगर का मूवमेंट यहाँ भी रहता है ठंडी के मौसम में अच्छा, इस एरिया में। तो ये क्या बफर एरिया में आता हाँ है? बफर में आता है। আচ্ছা, বাফার এরিয়া। এখানে বাঘও ঘোরে শীতকালে, দেখে মনেই হচ্ছে যে ভীষণ একদম টাইট জঙ্গল। এই জায়গাটা আবার একটু ফাঁকা। ভীষণ। बनास रिवर। আচ্ছা, এটা হচ্ছে বানাস নদী। आज बाढ़ है बताइए नदी में। हाँ, इस मौसम में बाढ़ होती नहीं है। हाँ, कल की बारिश में बारिश हुई है इसीलिए। कल काफी तेज रात में बारिश हुई। পৌঁছে গেলাম হোমস্টে, সাজানো গোছানো, একটু নেমে আরো দেখুন। आज अभी एक ही कमरा मिलेगा आप लोगों को, 12 बजे के बाद मिलेगा दूसरा। अभी खाली नहीं हुआ है। পৌঁছে গেলাম হোমস্টেতে, মিশ্রজির হোমস্টে। এবার এখন একটা রুম দেখাচ্ছেন, এবার এখানে যাই। এই হলো রুম। রুমের যে তাকিয়াগুলোর মধ্যেও বাঘের ছবি দেওয়া, বাঘ আর লেপার্ডের ছবি দেওয়া। এটাই হয় বাঘের ট্রিপে বা বাঘের জঙ্গলের চতুর্দিকে একটা বাঘ বাঘ ফিল আনার জন্য বেশ চারিদিকে আর কি বাঘের মোটিভ দেওয়া। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা আগেও আমি দেখেছি অনেক জায়গায়। চলুন রুমটা একবার ঘুরে দেখাই। প্রথমে আসি বাথরুমে। খুব বড় নয় আবার খুব ছোট্ট নয়, বাথরুমটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টেতে সাবান, হ্যান্ড ওয়াশ, দুটো তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে আমাদের। রুমে টিভি রয়েছে, বসার জন্য একটি সোফা রয়েছে, টেবিল রয়েছে। তবে টিভি সব জায়গাতে থাকলেও কোথাওই টিভিটা আর অন হয় কিনা সেটা পর্যন্ত আমার দেখার সময় হয় না। জামা কাপড় রাখার জন্য একটি ওয়ার্ড্রোব রয়েছে। এছাড়াও রয়েছে এই চমৎকার কাঁচ লাগানো জানালাখানি। এটা প্রায় দেওয়াল জোড়া জানালা। কাঁচ সরালেই যেন জঙ্গলের হাওয়া, জঙ্গলের গন্ধ আপনার ঘরে ঢুকে পড়বে। ये लगभग 200 किलोमीटर से रिवर आती है जंगल से। अच्छा, तो वो उसका जो नाइट का पानी है वो यहाँ पे आने में मॉर्निंग हाँ, हो जाता है। अच्छा। तो अभी बहुत ज़्यादा फ्लड है यहाँ पे। अच्छा, हाँ, एक्चुअल में पिछले साल अक्टूबर वगैरह में बारिश हुआ नहीं उतना। हाँ हाँ, ये थोड़ा सा साइटिंग में भी इफेक्ट कर रहा है। अच्छा, अभी तक अच्छा। साइटिंग हुआ नहीं है टाइगर का। हाँ। कल तो हुआ था, मॉर्निंग हाँ में कल हुआ था। हाँ, और कल एक इवनिंग में भी प्रोटोकॉल गई थी डिपार्टमेंट की तरफ से, तो उसमें भी कल में भी दिखा था शाम को। अच्छा अच्छा। लेकिन मतलब पानी ज्यादा गिर रहा है, बारिश ज्यादा हो रही है, तो थोड़ा सा साइटिंग में इफेक्ट है, पर हम लोग कोशिश करेंगे कि हाँ हाँ हाँ। देखते हैं कैसा। और वो नदी के साइड में हम जा सकते हैं वैसे पैदल? हाँ, अभी वहाँ तक तो जा सकते हैं, लेकिन पानी थोड़ा ऊपर तक होगा तो पानी में नहीं जाना। नहीं नहीं, पानी में नहीं जाना है। अब ब्रेकफास्ट कर लीजिए, फिर हम नदी तरफ हाँ हाँ, आपको ठीक वो ठीक। करेंगे, लगवा रहे हैं। হোমস্টেটা বেশ সুন্দর, কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই। নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই বলেই ভালো লাগছে আরও, কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিলাম। আমাদের আর ওয়াইফাইয়ের কী কাজ, এখন ছুটি চলছে মানে একদম ফুল অন ছুটি, এখন আর দেখবো না কিছু। এই এখানে একটা প্রজাপতি, এটা বোধহয় ওই 4 রিং, দেখো তো, ওই যে ওই দেখো নিচে। না উপরে একটা কিছু ঘুরছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে? হ্যাঁ, এই হোমস্টে কেমন লাগছে? এই হোমস্টে খুব ভালো। আমি লালমোহন গাঙ্গুলির মতন নেই যে 32টা লাগাবো। আমাদের সহকর্মীদের সাথে একটুখানি আলাপ করিয়ে দিই, কারণ আমরা ট্রেনে এসেছি, কিন্তু ট্রেনে এত হইচইয়ের মধ্যে আর ভালোভাবে আলাপ করা হয়নি। বলো তোমার নাম বলো প্রথমে। নাম, আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি হচ্ছে জঙ্গল ঘুরেছি, মানে মধ্যপ্রদেশের দিকে আসিনি আমি কখনো, অন্যান্য জঙ্গলগুলো ঘুরেছি, বেশ ভালোই লাগছে। আপাতত দেখা যাক যে
ফরেস্টে যাই, তারপরে দেখা যায়। জায়গাটা বেশ সুন্দর না? হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর। তুমি প্রথমে তোমার নাম বলো। হ্যাঁ, আমি চঞ্চল সরকার। তো কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। এই যে পাহাড় পর্বত এলাকা, জঙ্গলের যে ভিউ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আরও তো অনেক কিছু দেখলাম রাস্তায়, অনেক পশু পাখিও দেখতে পেলাম, নতুনত্ব সব কিছু। হোমস্টেটাও খুব সুন্দর, একদম জঙ্গলের ভেতরে, মানে আশেপাশে কিছুই নেই। দুর্দান্ত একটা জায়গা। তারপর এখন তো পৌঁছে, তো এখন আরও উৎসুক যে আরও দু একটা জায়গা একটু ঘুরবো, আর কোথায় কোথায় যাবো একটু দেখতে হবে, আর কি কি আছে এখানে। খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের জায়গাটা একবার দেখুন, একদম পুরো জঙ্গলের মধ্যে জঙ্গলের পরিবেশ। পুরীর সবজিটা আর কি আমাদের আছে হচ্ছে ব্রেকফাস্টে আজকে পুরি সবজি। পুরিটা এখনো দেয়নি, এই হচ্ছে সবজিটা। এটা বোধহয় আলু আর মটরের সবজি আর পোহা। নুন মাখানোই থাকে। কি ভালো খেতে, দেখানো হচ্ছে কি ভালো। তো খাবে না, তো খাবে না, দেখবে আজকে। অসাধারণ পোহা। আমাদের পুরি এসে আছে। তোমরা পুরি খেতে সব কিন্তু আটার লুচি, আটার লুচি থেকে তো একটু ভালো। লঙ্কা আর পাতিলেবু, এটা পাতিলেবু ওই পোহার জন্য দিয়েছে ওগুলো। লুচির সঙ্গে পাতিলেবু খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়, তরকারির মধ্যে দিতে হয়। খুব বাতি লাগে, খুব বাতি লাগে। ঠিক আছে, তুই একটু লঙ্কা খেয়ে এত অ্যামেজিং লাগছে জায়গাটা, আমি কি বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই হোমস্টের এই যে পাশের যে এরিয়াটা, এই পেছনে তো এই যে রুমগুলো, এখানে একটা এরকম একটা কনস্ট্রাকশন মতন করা হচ্ছে বোধহয় এখানে খাবারের জন্য বা অন্য কোনো কারণে হয়তো এই কনস্ট্রাকশনটা হচ্ছে এখানে, পুরোটা এখনো হয়নি। একদম কাঠের আর কি জায়গাটা, কাঠের কনস্ট্রাকশন। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জঙ্গলের আবহ বা জঙ্গলের ফিলটা পাচ্ছি, তার সাথে সাথে ওই বানাস নদীর শব্দ। আমি যদি কথা না বলি তাহলে ওই বানাসের শব্দটাই শোনা যাবে। চেষ্টা করব আমরা সেই শব্দটা আপনাকে শোনাতে। সেপ্টেম্বরের শেষ রবিবার সম্ভবত গেল বিশ্ব নদী দিবস। তা আমি ভেবেছিলাম যে সেই সময় যদি আসতে পারতাম আরও ভালো হতো। যাই হোক, ঠিক আছে। তো এই নদীটার সাথে সাক্ষাৎ আমার আগে হয়নি, অন্যান্য অনেক ট্যুরেই। তো প্রত্যেকটা জঙ্গলের পাশ দিয়েই সাধারণত কোনো না কোনো এক নদী বয়ে গেছে, সেই নদীর জলেই সেই জঙ্গল পরিপুষ্ট। তো এই বানাস নদীর জলেই সঞ্জয় ডুবরি, সঞ্জয় টাইগার রিজার্ভ এবং ডুবরি গ্রাম, এই দুটো মিশিয়ে কিন্তু এই সঞ্জয় ডুবরি নামটা। তো এই দুটো, এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু দারুণ হবে। তো এই ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে সেই আর কি এক্সপিরিয়েন্সটা আমি চেষ্টা করব আপনাদের কাছে আর কি তুলে ধরার। তারা কাদা মধ্যে এই যে নেকটারিং করছে, উড়ে গেল। দারুণ না? অ্যামেজিং, ওয়াও।
বর্ষার পরে পরে না জঙ্গলের একটা যে সৌন্দর্যটা, এটা একটা অন্য রকমের, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা এসে বুঝতে হবে, ছুঁয়ে দেখতে হবে। গাছপালা একদম অন্য রকমের একটা আবেদন নিয়ে আর কি দাঁড়িয়ে থাকে, একদম যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। গরমকালে টাইগার সাইটিংয়ের চান্স সবসময় বেশি থাকে, তো যারা বাঘটাই শুধুমাত্র দেখতে আসবেন তারা কালে এলেই ভালো হয়। তবে সঞ্জয় ডুবরিতে একটু অন্যান্য জঙ্গলের থেকে এখানে বাঘ দেখার চান্সেস একটু বেশি। তো যাই হোক, কিন্তু তাহলেও আমি বলবো গরমকালে তো আরও বেশি শিওর শট আপনি মারতে পারবেন, শিওর শট আর কি বাঘ দেখার চান্সেস থাকবে। ও এখানে একটা গেট রয়েছে, এই গেটটা যদি হোমস্টেতে বলা হয় তাহলে গেটটা খুলে দেয়, খুলে দিলে তাহলে এই কিছুটা আর কি এরিয়া যাওয়া যায়। এগুলো কিন্তু সব বাফার এরিয়ার মধ্যে পড়ছে। তবে নদীতে প্রচুর জল, তাই না? নদী অনেকটা অবধি জল। বালির মধ্যে আমি এই জায়গাটা একটা জায়গা এখানে দেখলাম, হ্যাঁ ওই জায়গাটা একটা লাইনের মতো, একটা স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে, যেটা আমরা সমুদ্রের মতো জায়গায় দেখা যায়। হ্যাঁ লাইন হয়ে গেছে, মানে আগের দিন রাত্রে পর্যন্ত ওইখানে অতটা জল ছিল। আচ্ছা বুঝতে পেরেছি, মানে এখন বান আছে বলে জলটা এই তো এইখানে এই জায়গাটাই ছিল, এখানেই জল ছিল, এখন জলটা কমে। হ্যাঁ এখানে আমি একটা লাইন দেখতে পেলাম, একটা বালির উঁচু উঁচু হয়ে গিয়েছে। হ্যাঁ জলের দাগটা বোঝা যাচ্ছে। হ্যাঁ এতটা অবধি জল এসেছিল, বোঝাই যাচ্ছে একদম ভেজা ভেজা। বানাস নদী, হ্যাঁ অনেকটা জল। আমরা তো এই জলটা এতটা ছিল না, গত টাইগারের সাইটিংয়ের জন্য ঘুরে বেরিয়েছি। এই পাশ থেকে ও পাশে যেতে গেলে গাড়ি লাগে, কিন্তু গাড়ি তো নিয়েই ঢুকতাম। এবার কখনো এপার দিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, কখনো এই নদীটা পেরিয়ে ওপারে গিয়ে আবার কিছু গ্রাসল্যান্ড আছে সেগুলোর মধ্যে ঘুরেছি। এবার দেখছি আগের বার, কিন্তু এইবার দেখছি জল অনেক বেশি, কারণ কালকে রাতে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো দেখি আজকে এটা ক্রস করে যাওয়া যায় নাকি, কতটা জল হয়, গাড়ি নিয়ে ক্রস করা যাবে নাকি। এই বানাস নদী, বানাসের একদম পাশেই দাঁড়িয়ে আছি। এবার ওই ছোট ছোট কিছু ব্যাঙ দেখলাম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, পোকা আর প্রজাপতি আছে প্রচুর। তো বর্ষাকালে জঙ্গল যেরকম আর কি একটা সুন্দর অপাপবিদ্ধ সৌন্দর্য নিয়ে থাকে, সেই ব্যাপারটা এখনও রয়েছে। এবং জঙ্গলের যে এইটা তো বাফার এরিয়া, এই বাফার এরিয়াটা দেখেই বোঝা যাচ্ছে যে কোর এরিয়াটা কেমন হবে বা কেমন আমাদের লাগবে। প্রজাপতি আছে প্রচুর, অনেক রকমের প্রজাপতি দেখলাম, সেটা হোমস্টের আশেপাশেই। কিছু পাখিও দেখছি।
কি দেখ, ওই দেখ, দেখেছিস মোষ মোষ। হ্যাঁ গ্রামের তো মোষ চড়া, এখানে বাফার এরিয়া তো। আবার আমরা এই গেট দিয়ে ঢুকে যাই ভেতরে, ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু হোমস্টে এরিয়া। চারপাশটা একটু হেঁটে ঘুরলাম, মেঘলা ওয়েদার, বৃষ্টি এখন সকাল থেকে হয়নি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টির আর কি টেন্ডেন্সি আছে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। এবার এই হোমস্টে হচ্ছে এটা, আর হোমস্টে সংলগ্ন এই যে এরিয়াগুলো, এগুলোর মধ্যে আর কি একটু হেঁটে ঘুরছি। কিছু কমন বার্ডস পাওয়া যাচ্ছে, আর বাটারফ্লাইজ তো প্রচুর রয়েছে বললাম। নীলকণ্ঠ পাখি একসময় কিন্তু ধান খেতে বা অন্যান্য শস্য ক্ষেতের আশেপাশে প্রচুর দেখতে পাওয়া যেত। আচ্ছা, এখানে ম্যামেলস অফ সঞ্জয় ধুবড়ি বলে একটা লিস্ট রয়েছে দেখছি, অনেক কিছু পাওয়া যায়। টাইগার, লেপার্ড, জঙ্গল ক্যাট, স্লথ বিয়ার, হায়না। বাহ, ভালো। দেখা যাক আমাদের ভাগ্যে কি কি আছে। জঙ্গল ক্যাট তো আগেরবার অনেকক্ষণ ধরে পেয়েছি, মানে সেটার ভিডিও আমরা দিয়েছিলাম। আমাদের সামনে দিয়ে, গাড়ির সামনে দিয়ে পুরো ঘুরে বেড়াচ্ছিল। এটাকে জমিতে গেড়ে দিই, মানে নিচে মাটিতে পুঁতে দিই। মাটিতে পুঁতে দেওয়াটাও তো। লাঞ্চ করে আমরা বেরোবো সাফারিতে, তার আগে লাঞ্চ দিয়েছে রাইস দেবো, আর এটা বোধহয় মিক্সড ভেজ, ফুলকপি আলু, ডিম, এগ কারি আর ডাল দেবে। আর এখানে স্যালাড আছে, গ্রিন স্যালাড। সকালে আমরা এখানেই ব্রেকফাস্ট করেছিলাম, আবার এখানেই আমাদের রুমটা হচ্ছে এখানে, আর সেখান থেকে জাস্ট একটুখানি এখানে আর কি ওরা কনস্ট্রাকশন করে এখানে খাবার জায়গা করেছে। মিষ্টি মাত্র ওই কথা, মিষ্টি কে খাবে বাবা? দুটো করে মিষ্টি ভাই। তো তারা জরুর বলবে। কেমন লাগলো খাওয়া দাওয়া? দারুণ। তোমাদের? খুব সুন্দর হয়েছে, সুন্দরই, কারণ মিষ্টিটা খুব সুন্দর করেছে। মিষ্টিটা এরকম ভাবে নরমালি হয় না, মানে অন্যান্য জায়গায় গিয়ে আমরা যেরকম। কালো জ্যাম নাকি? হ্যাঁ, মানে না পান্তুয়া দাও তো একটা। এইগুলোকে ওরা বাঙালিদের মতন বানানোর চেষ্টা করে, কিন্তু স্বাদটা সেম হয় না। কিন্তু এটা পুরো একদম কলকাতার মিষ্টির মতোই করেছে। ও, লাঞ্চ সেরে আমরা সাফারিতে গিয়েছিলাম, তবে সেই গল্প শোনাবো পরের পর্বে। একদম গা ছমছমে বলতে যা বোঝায় ঠিক তাই। এই তো হোমস্টের চারপাশটা আর কি এরকমই অন্ধকার, শুধু হোমস্টের ভেতরে ওই অংশটুকুতে শুধু আলো জ্বলছে। যেমন এখানে সকালে আমি দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা আলো জ্বলছে, কিন্তু সেটা ছাড়া বাকিটা পুরোটাই জঙ্গল এরিয়া। তো জঙ্গলের একদম কোর এরিয়া না হলেও সেই জঙ্গলে ফিলটা আসবে। এই রহস্যময় রোমাঞ্চকর এই জায়গাটি এরকম গা ছমছমে পরিবেশে বড়দের তো ভালো লাগবেই, তার সাথে ছোটদেরও ভালো লাগবে। যদি আমাদের এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন। আমাদের ভ্রমণের ছোট ছোট গল্পগুলো দেখার জন্য আমাদের ফলো করুন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। দাঁড়া, একটু টাইম লাগে ইয়ে হতে, কি বলে, ঠিক হতে। এই রহস্য হাসি কানাডা হাসি। আচ্ছা,
রহস্যময়, রোমাঞ্চকর ও এই রহস্যকর ভাই যদি আমাদের এই পর্বটি ভালো লাগে তাহলে আচ্ছা আবার ছোট ছোট গল্পগুলো পড়ার জন্য আমাদের ফলো করুন। পড়ার জন্য কিছু ওই তো দেখার জন্য আমাদের ছোট ছোট গল্প আপনারা কিন্তু এই বদলার প্রতিশোধ নেবেন 100 বার। হ্যাঁ আমার এত ভালো একটা কথা বলে দিল। একদম আমার আউটরোটা যে তুই শুট করে দিলি তার জন্য যাবে জল দিয়ে মুছে ফেলবো। জল দিয়ে মুছলে হবে না। চলো গুড নাইট বলে দাও। হ্যাঁ গুড নাইট।